বহু বাঙালির মতো পাহাড় আমার ভীষণ প্রিয়। আর পাহাড়ের জন্য মন কেমন করলে হাতের কাছে উত্তরবঙ্গ তো আছেই। পাহাড়ের মতোই বাঙালির আরেকটি অতি প্রিয় আবেগ হলো ভূত বা ভূতের গল্প। পাহাড় আর ভূতের প্রসঙ্গ একসাথেই যখন উঠল, তখন কালিম্পংয়ের মর্গ্যান হাউসের নাম তো আসবেই। ভারতবর্ষের একটি অন্যতম হন্টেড হাউস বলে পরিচিত এই মর্গ্যান হাউস। তাই পাহাড় প্রেমী এবং ভূত প্রেমী আমরা 3 বন্ধু বেরিয়ে পড়লাম কালিম্পংয়ের মর্গ্যান হাউসে এক রাত কাটাবো বলে। আর শেষ পাতে মিষ্টি না হলে যেমন বাঙালির চলে না, তেমনি উত্তরবঙ্গে গেলে দার্জিলিংটা একবার ছুঁয়ে না এলে আমাদের মন ভরে না। আমাদের সেই বেড়ানোর গল্পই এখানে করব আপনাদের সাথে। আমাদের যাত্রা শুরু হয়েছিল 23শে জানুয়ারি শিয়ালদা স্টেশন থেকে। আমাদের টিকিট কাটা ছিল তিস্তা তোরসা এক্সপ্রেসে। ট্রেন ছাড়ল নির্ধারিত সময়, দুপুর 3টে। হাসি মজা খুনসুটির মধ্যে দিয়ে আমাদের ট্রেন চলতে লাগলো। একসাথে আমি গেছিলাম ছোটবেলায়, আমরা আবার 3 জনে একসাথে কালিম্পং যাচ্ছি। কালিম্পংয়ে গেছিলি ছোটবেলায়? হ্যাঁ, ছোটবেলায়। এবার আমাদের কালিম্পং নিয়ে বেশি ইন্টারেস্ট না, আমরা কালিম্পংয়ে যেখানে থাকবো সেই জায়গাটা নিয়ে আমাদের বেশি ইন্টারেস্ট। অবভিয়াসলি মর্গ্যান হাউস বলে কথা। আমার কাছে দুটো নিয়ে ইন্টারেস্ট, কারণ তোর কালিম্পংয়ের এত ভিডিও দেখেছি, যদিও জানি এই সময় হয়তো ওইরকম পাবো না, ওটা হয়তো একটু বর্ষাকালে গেলে বেটার পাওয়া যায়। কিন্তু কালিম্পংয়ে ইন্টারেস্ট রয়েছে, আমার মর্গ্যান হাউসে ইন্টারেস্ট রয়েছে, আর মর্গ্যান হাউসের বুক দিয়েও ইন্টারেস্ট। আমার ওটা নিয়ে বেশি ইন্টারেস্ট, কারণ মর্গ্যান হাউস দেখেছি, যদিও ফেক ভিডিও সব ইউটিউবে যেগুলো থাকে, তবুও হোক আর যাই হোক ওই যে নামটা রয়েছে হান্ড্রেড হাউস। হ্যাঁ, ইন্ডিয়ার হ্যাঁ টপ কয়েকটা হান্ড্রেড হাউসের মধ্যে একটা হচ্ছে হান্ড্রেড। এটা সবাই মানে, ঠিক আছে, দেখুক বা না দেখুক এটুকু মানে। বুক দেখা যায়, এমনি বুঝতে পারবো ওরা। 24শে জানুয়ারি রাত 2:10-এ আমরা এসে পৌঁছালাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। হ্যালো আন্টু। আমাকে দেখে চেনা যাচ্ছে না, চেনা যাচ্ছে না একে, মানে সত্যি ঠান্ডা জায়গায় জীবনে প্রথম হলো। তাও ঠিক ঠান্ডা লাগছে। তাহলে দেখা যাক এখন ওয়েটিং রুমে কতক্ষণ বসে থাকতে হয়, তারপর কতক্ষণ বাদে আমরা গাড়ি পাই। হ্যাঁ, এখন আমরা কটা বাজে এখন? ওটা 2:30 হবে। ওই 2:30। হ্যাঁ, আমাদের মোটামুটি একদম ট্রেন একেবারে টাইমে ঢুকিয়ে দিয়েছে। এখন আমাদের গাড়ি নেওয়ার জন্য এখন অনেকক্ষণ ওয়েট করতে হবে। এখন আমরা ওয়েটিং রুমের দিকে যাচ্ছি, ওখানে যতটা টাইম কাটানো যায় কাটাবো, তারপরে আমরা কালিম্পংয়ের উদ্দেশ্যে রওনা হবো। কিন্তু ওয়েটিং রুমে আমরা জায়গা পাইনি, তাই অগত্যা স্টেশনের বাইরে এসে দাঁড়াতে হলো। ভোর 4টে নাগাদ একটা গাড়ি বুক করে আমরা কালিম্পংয়ের মর্গ্যান হাউসের উদ্দেশ্যে রওনা হলাম। ভাড়া পড়েছিল মোটামুটি 3000 টাকা মতো। সকাল 6:30 নাগাদ আমরা এসে পৌঁছালাম আমাদের গন্তব্যস্থলে। কালিম্পং পাহাড়ে তখন একটি সুন্দর সকাল হচ্ছে। এই এখন মর্গ্যান হাউসের সামনে দাঁড়িয়ে। এই হচ্ছে মর্গ্যান হাউসের উল্টো দিকের গলফ কোর্স। এটা অ্যাকচুয়ালি আর্মি এরিয়া।
ওই জন্য এরকম ফাঁকা ফাঁকা। খুব সুন্দর দেখতে লাগছে গলফ কোর্সটা আর পেছনের পাহাড়গুলো। আর এইবার ঢুকবো সেই বহু প্রতীক্ষিত মর্গান হাউসে। শান্ত, চলো নাকি তুমি এখানে দাঁড়াবে? তুই যা, আমি যাচ্ছি। তাহলে আমি একটু ক্যামেরাটাকে সঙ্গে করে মর্গান হাউসটাই ঘুরে আসি। এই হলো আমাদের সেই বহু প্রতীক্ষিত মর্গান হাউস, যেটা ওয়েস্ট বেঙ্গলের একটা অত্যন্ত হন্টেড হাউস বলে পরিচিত। একদম গথিক স্ট্রাকচারের বিল্ডিং। এই হলো অ্যাম্বিয়েন্স। সকালের নরম রোদে সৌন্দর্যটা আরো জবরদস্ত হয়ে উঠেছে। এখন টাইম হয়েছে সকাল 7টা। তো আমাদের চেক ইন হচ্ছে 12টার সময়। তো ততক্ষণ আমরা এখানে ওয়েট করছি, ঘুরে বেড়াচ্ছি। আর আমাদের একটা গাড়ি আসার কথা আছে, ওটা এলে আমরা একটু এই কালিম্পংয়ের সাইট সিইংগুলো করতে বেরোবো। এই হলো মর্গান হাউস বিল্ডিং। একদম আমরা এই হলিউডের ক্রিপি মুভিগুলোতে বা ভূতের সিনেমাগুলোতে যেই ধরনের বিল্ডিং দেখতে পাই, সেরকমই একটা বিল্ডিং। প্রচলিত তো আছে এটা, এখানে মর্গান সাহেবের ওয়াইফের ভূতকে নাকি শুনতে পাওয়া যায় এবং দেখতে পাওয়া যায়। মর্গান হাউস তৈরি হয়েছিল 1930 সালে জর্জ মর্গান নামে এক ব্রিটিশ পাট ব্যবসায়ীর দ্বারা। শোনা যায় কোনো অজ্ঞাত কারণে মর্গান সাহেবের স্ত্রী এই স্থানে আত্মহত্যা করেন এবং সেই থেকে তার ভূত এই বাড়িতে বিচরণ করে। এবার বল, এই যে বিল্ডিংটা দেখে দুজনকে জিজ্ঞাসা করছি, কোন সিনেমার কথা মনে পড়ছে? কোন সিনেমার কথা মনে পড়ছে এই বিল্ডিংটা দেখে? হ্যাঁ, মানে কিছু হিন্দিতে হবে হঠাৎ করে, এটা কিরকম প্রশ্ন? এই ধর মানে একটা ওয়ার্ল্ড ফেমাস ভূতের সিনেমা কনজিউরিং মনে পড়ছে না? কনজিউরিংয়ের কথা, বিল্ডিংটা দেখ। রাইট রাইট রাইট, একদমই তাই, একদমই তাই, সত্যি যে হতেই পারে ভূতের সিনেমা সেট হিসাবে। কি মনে হচ্ছে আমাদের কি রাত্রিবেলা আমাদের হাতে পায়ে কুনুইতে থাইতে কি কালশিটে মার্কা দাগ পড়বে? অতটা জানি না, তবে একটা মুখ যদি দেখতে পাই তাহলে ভালোই লাগবে। জানলার আড়াল থেকে একটু করে মুখ দেখতে পেয়ে গেলাম। পেতনি দেখতে এসেছে, হ্যাঁ, এই আবার যদি পেয়ে যায় আমি আমাদের- সাহেব মর্গান পেতনি হাউসের- দেখতে এসেছি। মর্গান হাউসের যদি বউয়ের- পেতনি পেয়ে যায় তাহলে মর্গান তো হাউসের বউয়ের এই ভূত যে, দেখতে এসেছে। পেতনি দেখতে এসেছে। আমরা তো কিন্তু কিছু সত্যিকারে অসুবিধা নেই। কিন্তু বিল্ডিং এখানেই বোঝা যাচ্ছে, ফটোতে আরো ভালো করে বোঝা যাচ্ছে হ্যাঁ বিল্ডিংটা কিন্তু পুরো কনজিউমের কথাই মনে করা সত্যি তাই। বিল্ডিংটা সামনে থেকে মানে ফটোতে যতটা লাগে তার থেকে অনেক বেশি পুরনো মনে হয় সামনে থেকে দেখে। হ্যাঁ, হ্যাঁ তবে হ্যাঁ, ভেতরটা ভীষণ সত্যি সুন্দর। এক্সপেক্ট করিনি, মানে যেরকম দেখেছিলাম ভেতরটা এখন এসে ভীষণ দেখছি সুন্দর, ভীষণই property-টাও সুন্দর। পুরনো, দারুণ। ভীষণই পুরনো। এটা না আসলে দেখলে, নিজের চোখে না দেখলে বিশ্বাস হয় না। যদিও এটা এখন হন্টেড কতটা কি জানি না, তবে এটা এখন ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্টের প্রপার্টি। আর সেই জন্যই আমরা গরিব মানুষ এখানে এসে একটু এক রাত থাকতে পারি। গাড়ির জন্য বাইরে এসে হ্যালো, এনার সাথে দেখা হলো। হাই হাই, এরা অভ্যস্ত হয়ে গেছে, এটা কি ভাই মর্গান সাহেবের কুকুর? এরা অভ্যস্ত হয়ে গেছে। দেখ হ্যাঁ? তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে পোজ দিয়ে যাচ্ছে। তারপর আমরা বেরিয়ে পড়লাম সাইট সিইং এর উদ্দেশ্যে। আমাদের প্রথম গন্তব্য ছিল ডেলো পার্ক। পাহাড়ের ওপর একটি সাজানো গোছানো পার্ক, ওপরে একটি ট্যুরিস্ট লজ এবং বেশ কয়েকটি ভিউ পয়েন্ট আছে। এছাড়াও এখানে প্যারাগ্লাইডিংয়ের মতো কিছু অ্যাডভেঞ্চার স্পোর্টসেরও ব্যবস্থা আছে। আমাদের পরের গন্তব্য ছিল গুরু পদ্মসম্ভভার মন্দির।
কোনো পাহাড়ি জায়গায় এই প্রেয়ার ফ্ল্যাগগুলো দেখলে কোনো অজানা কারণে আমি অদ্ভুত একটা পূর্ণতা অনুভব করি। যেন মনে হয় পাহাড় আর এই পতাকাগুলোর সম্পর্ক আদি অনন্ত এবং একে অপরের পরিপূরক। আমাদের পরবর্তী গন্তব্য ছিল হনুমান মন্দির। এই পাহাড়ি মন্দিরগুলো কেন জানি না আমাকে খুব আকর্ষণ করে। হনুমান মন্দিরের পাশেই ছিল দুর্গা মন্দির, আর সেখান থেকে নিচের উপত্যকার যা ভিউ তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এমন জায়গায় এলে মনে হয় আমরা অযথাই আমাদের জীবনকে এত জটিল করে তুলি। যদি পাহাড়ের মতো অটল হতে পারি তাহলে সমস্ত প্রতিকূলতাই জয় করা সম্ভব। সাইট সিইং সারতে 12টা বেজে গেল, আর আমরা ফিরে এলাম মর্গ্যান হাউসে চেক ইন ও লাঞ্চ করতে। এখন মর্গ্যান হাউসের ইন্টেরিয়ারটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে বিল্ডিংয়ের ভেতরে ঢোকার মেন গেট। এই আমি ঢুকছি। এই পুরো কাঠের মেঝে, এই সিঁড়ি দিয়ে উপরে উঠে গেছে। এদিকে অনেকগুলো ঘর আছে ওপরে। এটা লাউঞ্জ। এটা একটা ফায়ার প্লেস, ওটা এখন একটা ফটো দিয়ে কভার করা আছে। এই ওপরটা কাঠের সিলিং। লাউঞ্জ দিয়ে বাইরে গার্ডেনটা দেখা যাচ্ছে, এদিক দিয়েও গার্ডেন দেখা যাচ্ছে। এখানে বসার জন্য, ওয়েট করার জন্য এই সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এই সব কাঠের মেঝে। এই করিডর, এটা রিসেপশন। এই এখন আমি যাচ্ছি কি ডাইনিং এর দিকে। এটা হলো ডাইনিং প্লেস। এই কাঠের মেঝেতে হাঁটার যে শব্দটা, এটা বেশ ইন্টারেস্টিং। সিঁড়িটাও কাঠের। এবার আমি আমাদের রুমের দিকে যাচ্ছি। এখানে ছোট্ট একটা টেরাস আছে। শান্ত, তাকাও এদিকে। ঠিক এই জায়গাটায় কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আমরা ভোরবেলায় দেখেছিলাম আজকে। এখন পুরো মেঘে ঢেকে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। নাহলে এখান থেকে খুব ভালো ভিউ পাওয়া যায়।
এই হলো ফায়ার প্লেসের চিমনিগুলো। সব লতা পাতা গজিয়ে গেছে। একটা ওই ওল্ড ওয়ার্ল্ড চার্ম ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে। এই হচ্ছে আমাদের ফ্লোরটা, এই করিডর। এই 103 নম্বর রুমটা হচ্ছে আমাদের। এবার আমাদের ঘরটা দেখাই। এটাও কাঠের মেঝে। এই বসার একটা সোফা, এই ড্রেসিং টেবিল, এই যে এটা ফায়ার প্লেস। এই একটা বেড টেবিল টাইপের রয়েছে। এই হচ্ছে একটা কাবার্ড, এই বিছানা, আর এই হচ্ছে ঘর থেকে বাইরের ভিউ। কাঞ্চনজঙ্ঘা যদি দেখা যায় তাহলে এখান দিয়েই দেখা যাবে। ধীরে ধীরে সন্ধ্যা নামলো মর্গান হাউস ও সংলগ্ন পাহাড়ে। उसे यहाँ नहीं पड़ेगा। सब जान जाएंगे, सब लोग जान देंगे। नहीं छोड़ूंगी मैं, नहीं छोड़ूंगी मैं। আমরা এখন মর্গান হাউসের ভেতরে বসে একটা ভৌতিক অ্যাম্বিয়েন্স আনার জন্য ভূতের দেখা এখনো অব্দি পেলাম না। ভূতের দেখা তো পেলাম না এখনো। ওই জন্য আমরা ছোটবেলায় আমাদের দেখা বেশ সব থেকে কি বলবো এটাকে, যেটা দেখে আমরা রোমাঞ্চিত হতাম, ছোটবেলায় যেটা দেখে আমরা রোমাঞ্চিত হতাম সেই সিনেমা এখন আমরা দেখছি। ভয় পাওয়া যায়। রাজ দেখছি যে নিজেরা ভয় ভয় পাই কিনা দেখার জন্য, বা যদি এই দেখে ভূত একটু উৎসাহিত হয়ে যদি আমাদের সাথে সেইটা দেখার মানে পরে আমাদের এক্সপ্রেশন গুলো এরকম। তো কি মনে হচ্ছে এরপরে যদি ভূত যদি না আসে তাহলে কি এটা কি আমাদের সঙ্গে মানে উচিত আচরণ হবে? হ্যাঁ, আমরা যেখানে মানে খুব মজা পাচ্ছি ভূতকে দেখে, ভূতের সিনেমা দেখি, সেখানে ভূতকে এসে তো কিছু করা উচিত আমাদের প্রতি। আমার দেখা যাক এখন আদৌ আমরা ভূত আমাদের দেখা দেয় কিনা। যখন ভূত যতক্ষণ না দেখা না দেয় আমরা রাজি দেখি আর কি করা যায়, রাজি ভয় দেখি। পাওয়ার চেষ্টা করি। হ্যাঁ কি করা যাবে, ভূত পেলাম না এখনো পর্যন্ত। হ্যাঁ, পুরো নিস্তব্ধ। আমরা রাস্তা থেকে অনেকটা নিচে নেমে এসেছি। অ্যাকচুয়াল ভূতের এক্সপিরিয়েন্স পেতে হলে আমাদের এখানে থাকতে হতো। গুড মর্নিং। আজকে মর্গান হাউসে আমাদের সেকেন্ড দিন, সেকেন্ড মর্নিং। তো কাল রাত অবধি আমাদের এক্সপিরিয়েন্স খুব ভালো। কোনো হরিবল এক্সপিরিয়েন্স, কোনো ভৌতিক এক্সপিরিয়েন্স বা কোনো ভূতের দর্শন কিছুই আমরা পাইনি। আর অ্যাম্বিয়েন্সটা
বেশ একটা ওই ভৌতিক একটা পরিবেশ রাখার চেষ্টা আছে এই গাছগাছালিগুলো নিয়ে। তারপরে এখানকার এই একটা কোয়াইটনেস আছে একটা, আর কত রকম পাখির ডাক আছে। তো এই সব মিলিয়ে একটা মাঝে মাঝে হাওয়ায় গাছের পাতায় পাতায় ঘষালে যে একটা সরসরানি শব্দ, সব মিলিয়ে বেশ একটা ভৌতিক পরিবেশ আছে, কিন্তু ভূত নেই। আপনারা যারা আসতে চাইবেন তারা অবশ্যই WBTDCL ওয়েস্ট বেঙ্গল ট্যুরিস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের ওয়েবসাইট থেকে বুক করে আসবেন, এবং আপনাদের প্রত্যেকের এক্সপিরিয়েন্সই খুব ভালো হবে। আর আমরা কালকে রাত্রিবেলায় একটু হাঁটতে বেরিয়েছিলাম, খেয়ে দিয়ে উঠেই চত্বরটাতেই। খুব সুন্দর, মানে ভীষণ একটা শান্তি আছে পুরো এলাকাটার মধ্যে, ভূত থাকুক আর নাই থাকুক। তো আমাদের এক্সপিরিয়েন্স খুবই ভালো। আমার বাকি 2 বন্ধু এখনও ঘুমোচ্ছে, আমার একটু সকাল সকাল ঘুমটা ভেঙে গেল, তাই আমি উঠে পড়লাম। উঠে পড়ে একটু এই ভোরের আলোতে পাহাড়ি জায়গার সৌন্দর্য উপভোগ করার মজা আলাদা, অন্যরকম। তো আমি সেটা করতেই বেরিয়েছি। তো বেরিয়ে আমি একটা সারপ্রাইজ পেলাম। সারপ্রাইজটা কি সেটা দেখাই। ওই দেখা যাচ্ছে বাঙালিদের চিরন্তন আবেগ কাঞ্চনজঙ্ঘা। সকালের গোলাপি আভায় একেবারে গোলাপি রং ধারণ করেছে শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘা। অসাধারণ এই দৃশ্য। আমি যতবারই দেখি না কেন আমার কখনো পুরনো বলে মনে হয় না, সবসময় মনে হচ্ছে যেন নতুন রকম ভাবে দেখছি। বাহ, দুর্দান্ত। না এরকম মানে রাস্তায় বেশ সকাল সকাল হাঁটতে ভালোই লাগে, সুন্দর। এখানে যারা রেগুলার মানে এখানে যারা বাসিন্দা তারা রেগুলার মর্নিং ওয়াক করেই, কারণ করে ভালো দৌড়োয়। এরকম ভালো সুযোগ কোথায় পাওয়া যাবে? কি সুন্দর রাস্তা, ফাঁকা রাস্তা। ঠান্ডাকে বললাম যে এটা দৌড়া, প্রতিদিন মর্নিং ওয়াক বা জগিং অবশ্যই এরা করে এখানকার যারা বাসিন্দা। এখানে থাকলে মোটামুটি আমাদের একদম লিন অ্যান্ড ফিট চেহারা হতো। একদম একদম, মানে এক্সারসাইজ এটাই হয়ে যেত, হাঁটা আর দৌড়ানো। ডেইলি থাকার জন্য জায়গা ভালো না, কমিউনিকেশন সিস্টেম ভীষণ বাজে। এটা অবশ্যই নেই, হ্যাঁ এটা সত্যি কিছুই নাই। না কিন্তু টাউনে তো আছে। হ্যাঁ টাউনে আছে, কিন্তু টাউনটা অনেকটা দূরে, অনেকটাই দূরে। এখান থেকে হেঁটে টাউন যাওয়া সম্ভব না। না কেন সম্ভব? সম্ভব, কিন্তু অনেক সবার distance। সবার পক্ষে সম্ভব। হ্যাঁ সবার পক্ষে ঘন্টার সম্ভব, উপর লেগে আমাদের যাবে। পক্ষে সবই সম্ভব। আমরা না লাগেজ এত থাকলে হাঁটি। অসুবিধা আছে, হ্যাঁ লাগেজ থাকলে ঘন্টার উপর অসুবিধা লেগে যাবে মনে হয়। কিন্তু এমনি আমাদের হাঁটার কেউ অভ্যাসটা ভালো আছে। কেউ হাঁটা আনন্দে হাঁটতে চাইলে হাঁটতেই পারবে, হুম। হেঁটে চলে যাবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে সমতলে হাঁটা আর পাহাড়ে হাঁটার মধ্যে একটু পার্থক্য তো আছে। আমার তো আবার সমতলা থেকে পাহাড়ে হাঁটতে বেশি ভালো লাগে। না বলছি যারা সমতলে মনে করেন যে ও কোনো ব্যাপার না, প্রতিদিন 10 কিলোমিটার হাঁটি, না ওটা হবে না। পাহাড়ে এটা আশা করলে কিন্তু ভুল হবে পুরোপুরি। এখনো টাউনে তো আমরা গেলাম না আর কি, হ্যাঁ। টাউনটায় মানে সেরকম ভাবে তো এক্সপ্লোর করলাম না, হুম। কিন্তু এই ও। এরিয়াটা আমার বলতে গেলে না আমি explore বলছি করার মতো কিছু আমি মনেও বলছি হয়নি। এই এরিয়াটা অনেক বেশি পরিষ্কার লাগে, যেটা আর্মি এরিয়া বলে হয়তো হ্যাঁ পরিষ্কার ওটাই লাগছে। ওটাই ওটাই এক্স্যাক্টলি এখান থেকে কালিম্পং টাউন হচ্ছে 4 4 কিলোমিটার। কিলোমিটার। একটা জিনিস যেটা আমরা অভাব বোধ করছি, বেশ লজ থেকে বেরিয়ে বাইরে এসে একটু চা খেলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই এখানে মানে জিনিসটা- বড়ই নিরিবিলি। এই জিনিসটা কতদূর গেছিলে টাউনে? টাউন মানে ওই যেখানটায় আরেকটু নামতে হয় তবে তো টাউন হয়। আচ্ছা, ওই জন্য রেস্টুরেন্টগুলো আছে না নিচে, ওখানটা থেকে হেঁটে এলাম। চায়ের দোকান টোকান আছে এদিকে? হ্যাঁ ওখানে আছে, কিন্তু এখনো সেদিন ছিল মর্গান হাউস ও কালিম্পংয়ে আমাদের শেষ দিন। কিছু গল্প ছোট হলেও তার রেশ হয় দীর্ঘমেয়াদী।
আমাদের মর্গান হাউসের গল্পটাও তেমন। হয়তো আবার ফিরব, তবে এখনকার মতো বিদায়। আমাদের পরবর্তী গন্তব্য দার্জিলিং, তবে সেই গল্প পরের ভিডিওতে।